এটা হলো সালবিউটামল, যেটা এসিআই এর ব্রডিল ইনহেলার হিসেবে আছে। এটা একটা অ্যাজমার সিওপিডি রিলিভার থেরাপি হিসেবে ইউজ হয়। সালবিউটামলটা হলো একটা শর্ট অ্যাক্টিং বিটা টু অ্যাগনিস্ট, যেটা রেসপিরেটরি ট্র্যাক্টের মাসলকে রিল্যাক্স করে এয়ারওয়ের কন্ডাক্টেন্সটা বাড়ায়। এরা বলতেছে 5 মিনিটের মধ্যে এয়ারওয়ের কন্ডাক্টেন্স দ্বিগুণ বাড়াবে অ্যাজমা সিওপিডি অ্যাটাকের ক্ষেত্রে। এছাড়া এটা আছে ব্রডিল লিভো এইচএফএ হিসেবে, ব্রডিল লিভো ইনহেলার আর কি। এটা হচ্ছে সালবিউটামলের একটা রিফাইন্ড ভার্সন। এটা বিটা টু রিসেপ্টরের সাথে মোর স্পেসিফিক্যালি বাইন্ড করে। এছাড়া আছে ব্রডিল অ্যাকুক্যাপ। এটা একটা ক্যাপসুলের মতো অ্যাকুলাইজার ডিভাইস দিয়ে চাপ দিয়ে যখন প্রয়োজন হয় তখন ব্যবহার করা যায়। আর আছে হচ্ছে ব্রডিল রেসপিরেটরি সলিউশন। এটা নেবুলাইজেশনের ক্ষেত্রে ইউজ করা হয়। এই সলিউশনটা সাধারণত অ্যাডাল্টের ক্ষেত্রে 1 থেকে 2 চাপ যখন প্রয়োজন হয়, ম্যাক্সিমাম 12 চাপ প্রতিদিন। 4 বছরের বড় বয়সী বাচ্চাদের ক্ষেত্রে 4 থেকে 15-16 বছর বয়সী বাচ্চাদের ক্ষেত্রে 1 থেকে 2 চাপ করে দিনে 4-5 বার। এছাড়া সালবিউটামলের সাথে আরও মোর রেসপিরেটরি ট্র্যাক্ট রিল্যাক্সেশনের জন্য কম্বিনেশন হিসেবে আছে সালবিউটামল প্লাস ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইড, যেটা কমবেয়ার এইচএফএ হিসেবে আছে। এটা হচ্ছে সালবিউটামল আর ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইডের কম্বিনেশন। ইপ্রাট্রোপিয়াম ব্রোমাইডটা হচ্ছে একটা অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ, যেটা রেসপিরেটরি ট্র্যাক্টের সংকোচনটা কমায় আর হচ্ছে মিউকাস উৎপাদনটা কমায়, ফলে রেসপিরেশনটা ইমপ্রুভ হয়। এইচএফএটা হচ্ছে হাইড্রোফ্লুরো, এখানে যে এইচএফএটা আছে এটা হচ্ছে হাইড্রোফ্লুরো অ্যালকেন। এটা অ্যাকচুয়ালি একটা প্রোপেলেন্ট হিসেবে কাজ করে আর কি। ড্রাগটাকে লাংসের মধ্যে সহজে নিয়ে যায়। এছাড়া কমবেয়ারটা এইচএফএ রিফিল হিসেবেও আছে, আবার কমবেয়ার রেসপিরেটরি সলিউশন হিসেবে আছে। রেসপিরেটরি সলিউশনটা নেবুলাইজেশনের ক্ষেত্রে ইউজ করা যায়। কমবেয়ার এইচএফএ আর হলো ব্রডিল, এই দুইটা ইনহেলার, এগুলো অ্যাজমা এবং সিওপিডির ক্ষেত্রে রিলিভার থেরাপি হিসেবে ইউজ হয়। আচ্ছা, এই ভিডিওগুলো কোনো কোম্পানি বা ওষুধের প্রচারণার জন্য না, নিজেদের যাতে সহজে মনে থাকে এডুকেশনাল পারপাসে ইউজ করা। থ্যাংক ইউ।